হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম একটা বড় ভিডিও তোমাদের সামনে। দেখে যে মা বোন গিয়েছিল ছাতু এনেছে, দেখছো এখানে মোঢাল আছে, পাতলা আছে, কেঁটোয় ছাতু আছে, বরকোনা ছাতু রয়েছে, অনেক রকমের ছাতু মিক্সড আছে, বরকোনা, কেঁটোয়, মোঢাল, পাধরা। দেখো অনেক রকমের ছাতু এনেছে বাছছে এখন। এই যে আমি ধুয়ে নিচ্ছি, ধুইছি না, দেখে তোমাদের দেখাচ্ছি। বেশ বাছতেছিলাম, পয়সা করতেছিলাম। আর এই যে মোঢাল ছাতু, এটা কড়িটা, এর মধ্যে পোকা থাকে না, এই ছাতুগুলো ফুটে থাকে। এই যে এগুলো এই যে ফুটা আছে না, এগুলোর মধ্যে পোকা হয়ে যায়, কারণ দেখে দেখে নিতে হয় তো, ওই জন্য বাছতেছিলাম পরিষ্কার করে। আর এখন ছাতু ধুয়ে নেব। দেখো কুড়কুড়া ছাতু এনেছে, গোল গোল, এটা মাটির নিচে থাকে কুড়কুড়া ছাতু। এটাকে ভালো করে পরিষ্কার করে মাটিটা তুলে, ওই যে কালো দেখা যাচ্ছে না, মাটিটা পরিষ্কার করে আলু দিয়ে মাংস রান্নার মতো কি সুন্দর ঝোল ঝোল হয়। এই দেখো এটা পড়ে গিয়েছিলো, এগুলো বনে এখন ফুটেছে। আর এখানে তোমাদের হয় বাদাম খাচ্ছিল, আর ওখানে বাদাম নেই, আর একটা রয়েছে, বুঝতে পারছো খোলাগুলো। আর এখানে ভাত হচ্ছে আমার। আর এই দেখো এখন রাস্তার দিকে যাচ্ছি সেখানে কাঠ আছে, ওখানে কাঠটা আমাদের গরুর গোয়ালে রাখতে যাচ্ছি। চলে যাচ্ছে, প্রচুর ভারী। মা গিয়েছিলো বন, তো মা এনেছে কাঠটা, কারণ ছাতু গুঁড়োনো হয়েছে, দুটো কাঠও এনেছে জ্বালানির জন্য। প্রচুর ভারী, আমি তুলতে পারছি না, দেখছো। দেখুন এখানে দাঁড় করিয়ে দেবো, এখানে দাঁড় করিয়ে দিয়েছি। প্রচুর ভারী কাঠ। আর এখানে আমার কাপড় শাড়িটা রয়েছে, ভাবলাম বাড়ি যাচ্ছে তাহলে শাড়িটা নিয়ে চলে, শুকনো হয়ে গিয়েছে, সকালবেলায় কাচা ধোয়া হয়েছে। চলে আসলাম, এই দেখো চলে আসলাম। এবার যে ঘরে জামা প্যান্টগুলো, এগুলো কারণ বৃষ্টির জন্য ঘরের মধ্যে মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, শুকোয়নি, শুকনা হয়ে গিয়েছে, মানে একটু বাইরে রোদ দিচ্ছে তো একটু বাইরে দিয়ে দেবো গরম করতে, কারণ রোদের তাপ একটু পেয়ে যাবে, তাহলে ভালো হতো। বাইরে বাইরে নিয়ে যাচ্ছি, এ হয়ে গেলে মেলে দিচ্ছি। এখন মেলে দিচ্ছি, দেখো সে কমপ্লিট হলো। আর এখানে আমি কাঠ দিচ্ছি, কারণ আমার ভাত হচ্ছে, তো ভাত, কারণ আমাদের উনুনে রান্না হয়। দেখো এখন ভাত হচ্ছে নাকি দেখছি। এই যে আমাদের শুভমের বল, এই বলটা যত টিপবে তত পিক পিক আওয়াজ হবে। আর তোমার দাদা বাদাম খাচ্ছিল, সেখানে খোলাগুলো কাছে বাদাম রয়েছে একটা, আমি খাচ্ছি। তারপর বাদাম চোপাগুলো উনুনের মধ্যে দিয়ে দেবো। এই যে ভালোভাবে তোমার দাদা খায় না। এখন আবারও যাচ্ছি এদিকে, এই যে ছাতু ধুইতে আসলাম, ছাতুগুলো ধুয়ে নিচ্ছি। ছাতু ধুচ্ছি, কারণ ছাতুয়ে প্রচুর বালি থাকে, তো জঙ্গলে ছাতু হয়েছে, প্রচুর বালি থাকে জানো। দেখো পাথিয়ে করে ধুয়ে নেবো। ধোয়া কমপ্লিট হলো, এদিকে নিয়ে চলে আসলাম, কারণ এই ছাতুগুলো মা অনেকটা বেলা করে গিয়েছে, 10টার দিকে, বেশি পায় না। সকালে ঘুম থেকে উঠে জঙ্গল গেলে এগুলো অনেক ছাতু পাওয়া যায়। শুভমকে জুতো পরেছি, এখন বৃষ্টি হয়েছিল একটু আগে, বৃষ্টি হওয়ার পর একটু বাইরের দিকে বের হলাম, কারণ দেখছো শুভম আমরা যাচ্ছি, একটু রাস্তার দিকে বেরিয়েছি ঘুরতে, কারণ বৃষ্টি হয়েছে তো অনেকক্ষণ ঘরে বসেছিলাম। এখন বলি রাস্তার দিকে বেরোই। এখন আমাদের রাস্তাটা কীরকম, সাইডে জল যাচ্ছে, রাস্তার সাইডে জল যাচ্ছে। আর আমি শুনছি এটা আমাদের বাড়ির সামনে মন্দিরটা, দেখতে পাচ্ছ মা কমলাসিনী মন্দিরটা আমাদের বাড়ির সামনে। এই যে এখানে গণেশ রয়েছে, গণেশ ঠাকুর, এখানে সরস্বতী মা রয়েছে। আর এখানে যে অনেক এরকম ঠাকুর রয়েছে, আর এই যে হাতি ঘোড়া, এটা কমলাসিনী মন্দির। এখানে আমাদের মাঘ মাসে সরস্বতী পুজোর দিনে এখানে মন্দিরে পুজো হয়, আমাদের মেলা হয়।
দেখছো কৃষ্ণ মন্দিরের ভিতরে ফুল গাছ রয়েছে চারিদিকে, দেখছো ফুল ফুটে আছে। তো খুবই সুন্দর মন্দিরটা আমাদের এখানে। সরস্বতী জগদ্ধাত্রী, আর এই দেখো এখানে অনেক রকম ঠাকুর দিয়ে এখানে সাজানো। আর প্রণামী বাক্স, মানে যে আসে মাকে প্রণাম করতে, সেই প্রণামী বাক্সে পয়সা দিয়ে যায় মাকে। আর এই যে গেটটা দেখছো, খুব সুন্দর গেটটা। দেখো মন্দিরটা খুব সুন্দর। আমাদের বাড়ির সামনেই আমাদের মন্দির। এই দেখো দুর্গা মা, এখানে লক্ষ্মী মা, সব রকমের ঠাকুর। এই দেখো এখানে ঠাকুর রয়েছে, এখানে মা কালী রয়েছে। এই দেখতে পাচ্ছ মানে পাঁচিলের সাইডে সাইডে সব মায়ের ছবি। এখন আমরা দেখো শুভমকে নিয়ে যাচ্ছি। দেখছো মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে। শুভমকে প্যান্টটা উপর করে পরে দিয়েছি, কারণ হচ্ছে খুলে দিচ্ছে বারবার। আর এখানে আমাদের জিসিবি গাড়ি মাটি তেড়ে নিয়েছে, এখানে নাকি রাস্তা হবে পরে শুনলাম, তো এখনও কিছু হয়নি এখনও। এই শুভম যাচ্ছে, শুভমকে নিয়ে যাচ্ছি, প্যান্টটা বারবার ধরে খুলে দিচ্ছে। দেখো আমাদের এই সাইডে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছ, প্রচুর গাছ। আমাদের এখানে জঙ্গলের মতো জায়গা। প্রচুর গাছ। এদিকে রাস্তাটা আমাদের কী অবস্থা হয়েছে, এই সোজাটা বন্যা হয়, এজন্য বন্যার জন্য এখানটা এরকম হয়েছে রাস্তাটা। এই সোজা রাস্তায় জল উঠে যায় এরকম না। বাচ্চা আমাদের গরু আনতে আসেছি, তো শুভম ভয়ে পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। যে গরু আনতে গিয়েছিলাম, আসছি, কারণ বৃষ্টি হচ্ছিলো, গরুটা এখানেই ছিল, গরু ভিজে গিয়েছে আমার বাছুরটা। এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি, ছুটছি এখন। শুভমও যাচ্ছে আমার পিছনে পিছনে, দেখো ছুটছে। আমাদের ছুটে ছুটে যাচ্ছে। আর শুনুন এখানে পোলটা, এখানে প্রচুর জল থাকে, পুকুরটা এখানে কত কচু গাছ হয়েছে দেখতে পাচ্ছ। যে নালাতে জল আসে, খালটা। এখন ঘর যাচ্ছে শুভম, চলে আসলাম। এই যে এখানে গরুটা বাঁধছি, বাছুরটা আমাদের বাঁধছি, কারণ বাছুরটা ভিজে গিয়েছে দেখতে পাচ্ছ। এখন কমপ্লিট হলো, হাত ধুয়ে নিচ্ছি, কারণ এই রাস্তার সাইডে জলটা খুব সুন্দর। জলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে কেমন হয়েছে।